রসগোল্লা খেতে তো আমরা প্রায় প্রত্যেকে কিন্তু কম বেশি পছন্দ করি, আবার সেটা যদি হয় বাড়িতে বানানো এইরকম ছোট্ট ছোট মিনি রসগোল্লা, তাহলে তো আর কোনো কথাই নেই। রসগোল্লাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। মিনি রসগোল্লাগুলো কতটা সুন্দর নরম আর সফট হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো কত সুন্দর নরম আর তুলতুল করছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতে বানাবো রসগোল্লা। তো আমরা দোকানতে যে বড় বড় রসগোল্লা কিনে খাই, ঠিক সেই রকম রসগোল্লা নয়, আজকে আমি বানাবো মিনি রসগোল্লা। আর এই রসগোল্লাগুলো দেখতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, আর খেতেও তো অসাধারণ সুন্দর। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রসগোল্লা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ। তো এখানে 1 লিটার গরুর দুধ আছে। তো আপনারা কিন্তু যদি গরুর দুধ না পান আর প্যাকেটে লিকুইড দুধ হয় ওই দুধও বানাতে পারেন, তবে দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম নেবেন, এতে করে কিন্তু ছানাটা খুব সুন্দর হবে। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে দেব। আর এবারে আমি দুধটা ছেঁকে কড়াতে দিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে তো ছানা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে যে প্রথমে কড়াতে আমি জল দিলাম সেটা কি জন্য আপনাদের বলে দিই। তো প্রথমে একটু কড়াতে জল দিয়ে তারপরে দুধ দেবেন, দেখুন এই দুধটা তো কড়াতে লাগে না। অনেক সময় দেখুন দুধ ফোটালে কিন্তু কড়ার তলাতে লেগে যায়। আরও একটা কথা বন্ধুরা, আপনারা এই দুধটা ভিজে রাখেন, তো মোটামুটি দুধটা 1 ঘন্টা আগে বার করে দেবেন। তো নর্মাল টেম্পারেচারে দুধ থাকলে তো ছানাটা কিন্তু খুব সুন্দর একদম সফট হবে, নরম হবে। আর ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে দুধ বার করে তো ছানা খাবে না, তো ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর টাটা একটা গরুর দুধ হলে তো আর কোনো কথাই নেই, সুন্দর ছানা হবে। আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধটা ওদিকে ফুটুক, তো আজকে আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটাবো। তো দেখুন এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে আমি ভিনিগার নিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমি 4 চামচ ভিনিগার নিয়েছি। আর যতটা ভিনিগার নিয়েছি ততটা আমি দিয়ে দিচ্ছি জল। আর এবার আমি জল আর ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো জল আর ভিনেগারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর আমি আজকে ছানাটা ভিনেগার দিয়ে কাটাচ্ছি। তো আপনারা ছানা কাটানো পাউডার, পাতি লেবু কিংবা টক দই দিয়েও ছানা কাটাতে পারেন, তাতেও কিন্তু সুন্দর ছানা হবে। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি ভিনেগার আর জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম, তো সেইটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, নাড়তে হবে। আর এইভাবে করলে তো খুব সুন্দর কিন্তু ছানা কেটে যাবে। আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল। আর এবার এখানে আমি একটা বড় ছাগনের উপরে একটা পরিষ্কার সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে এখন আমি ছানাটা ছেঁকে নেব। আর এবার আমি ছানার মধ্যে একটু পরিষ্কার জল দিয়ে আর ধুয়ে নেব। যেহেতু ভিনেগার দিয়ে ছানা কাটে না, তো এইভাবে ধুয়ে নেবে, তো ভিনেগারের টক ভাবটা কিন্তু কেটে যাবে। তো দেখুন খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার ছানাটা কিন্তু খুব ভালো করে এইভাবে নিগড়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না। তো এইভাবে করে ছানাটা আমি খুব সুন্দর করে নিগড়ে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে ছানাটা আমি নিগড়ে নিয়েছি। আর দেখুন ছানাটা এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব।
আর এবার আমি সেই ছানাটা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। তো একটু হাত দিয়ে এরকম ঘষে ঘষে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে আর আমি হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি। এইভাবে নিলে তো তবে ছানাটা কিন্তু একদম সফট আর মোলায়েম হবে। আর একটু সময় ধরে তো হাতে কিন্তু এইভাবে ঘষে ঘষে আর ছানাটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ঘষে ঘষে তো ছানাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এই ছোট চামচের আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো ভালো বাইন্ডিং এর জন্য কিন্তু একটু ময়দা দিতে হবে। আর নিয়েছি এখানে বেকিং পাউডার। একদম 1 চিমটির মতো খুব অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তবে বেকিং সোডা নয়, এটা কিন্তু বেকিং পাউডার। আর ময়দার বেকিং পাউডার দিয়ে ছানাটা কিন্তু আবার আমি একটু ভালো করে মেখে নেব। তো ময়দা আর বেকিং পাউডার দিয়ে তো ছানাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এবার আমি এটাতে না ছোট ছোট লেচি কেটে নেব। তো যেহেতু আজকের আমি মিনি রসগোল্লা বানাচ্ছি, তো দেখুন বন্ধুরা সেই জন্য একদম এরকম ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে নিলে তো দেখবেন সমস্ত রসগোল্লাগুলো মোটামুটি প্রায় একই মাপের হবে। তো দেখুন এই সমস্ত ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে লেচি নিয়ে হাতে গোল করে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট করে আমি গোল করে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা। তো দেখুন এই সমস্ত ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। আর অল্প একটু ছানা দিয়ে তো কতগুলো রসগোল্লা হয়েছে দেখুন। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো এই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 বাটি জল। আর এবার আমি চিনির সিরাটা একটু ফুটিয়ে নেব। তবে কোনো এখানে একটাকে সিরা তৈরি করার দরকার নেই, একটু ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনির সিরাটা কিন্তু একটু আমি ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিনি রসগোল্লাগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দেব। আর এই সময় উনুনের জাল কিন্তু বন্ধুরা একদম জোরে দিতে হবে। তো জোরে জাল দিয়ে তো এই রসগোল্লাগুলো কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি জোরে জাল দিয়ে তো মোটামুটি 5 থেকে 7 মিনিট এই রসগোল্লাগুলো ফুটিয়ে নেব। আর আমি আজকের 1 কিলো দুধ দিয়ে ছানা তৈরি করে রসগোল্লা বানিয়েছি। তো আপনারা যদি বেশি করতে চান দুধের পরিমাণটাও বেশি করে নেবেন, তাতে করে আরো বেশি রসগোল্লা তৈরি হবে। তো এই রসগোল্লাগুলো তো চিনির শিরার মধ্যে আমি প্রায় 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই রসগোল্লাগুলো। আর কতটা বড় বড় হয়েছে দেখেছেন তো ফুলে। যেহেতু আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম সেই কারণে রসগোল্লা ফুলে এত বড় বড় হয়ে গিয়েছে। আর দেখুন এখানে কিন্তু চিনির শিরাটা অনেকটাই কমে গিয়েছে। আর আমি এখানে 1 হাতা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিন্তু আবার এরকম একটু ফুটিয়ে নিচ্ছি। তো আপনারা যদি চিনির শিরা এটা কমে যায় তো আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন, এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর রসগোল্লাগুলো দেখবেন কত সুন্দর একেবারে ডুবে থাকবে। তো জল দিয়ে তো এই মিনি রসগোল্লাগুলো আরো আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো মোট আমি কিন্তু 15 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি।
তো মিনি রসগোল্লা বলে 15 মিনিট লেগেছে, আর বড় রসগোল্লা বানালে তো 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লাগবে। আর দেখুন রসগোল্লাগুলো যে হয়ে যাবে তো আপনারা কি করে বুঝবেন? আর দেখেছেন তো বন্ধুরা, রসগোল্লা কিন্তু একদম জলে ডুবে আছে। দেখুন এই চিনি শিরার মধ্যে কিন্তু ভেসে নেই, এইভাবে ডুবে থাকবে, তখনই ভাববেন কিন্তু রসগোল্লাগুলো একদম রেডি হয়ে যাবে। আর দেখুন রসগোল্লা কিন্তু একদম চিনির শিরার মধ্যে ডুবে আছে, ভেসে নেই। আর এইভাবে যখনই হবে তো তখনই কিন্তু রসগোল্লাগুলো নামিয়ে নিতে হবে। তো আজকের কিন্তু আমার মিনি রসগোল্লাগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে, আর একদম ছোট্ট ছোট্ট রসগোল্লা, তো দেখতে বন্ধুরা সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন আজকের এই মিনি রসগোল্লাগুলো। দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিনি রসগোল্লাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই মিনি রসগোল্লাগুলো কত সুন্দর হলো আর কত সহজে। তো বাড়িতে কিন্তু আপনারা এইভাবে যদি মিষ্টি বানিয়ে নেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। আর মিষ্টিগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন তো দেখাবো আজকের মিষ্টিগুলো কতটা নরম আর সফট হয়েছে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা আজকের এই মিনি রসগোল্লাগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আর দেখুন আজকে এই মিনি রসগোল্লাগুলো কতটা সুন্দর নরম আর সফট হয়েছে। দেখুন বন্ধুরা দেখেছেন তো কত সুন্দর নরম আর তুলতুল করছে, দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিনি রসগোল্লাগুলো। আর আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা, তো হয়েছে না একদম দোকানের মতো, দেখুন একদম নরম আর তুলতুল করছে, কত সুন্দর হয়েছে আজকের এই মিনি রসগোল্লাগুলো। আর এমন সুন্দর রসগোল্লা খেয়ে তো দেখতেই হবে এই রসগোল্লাগুলোর টেস্ট কেমন হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে। যে দোকান থেকে আমরা কিনে খাই যে রসগোল্লা, সেই রসগোল্লার থেকেও কিন্তু টেস্ট অনেকটাই বেশি হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারা বাড়িতে তো আমার মতো করে এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আর যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে হবে তো দোকানে না গিয়ে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নেবেন। আর বাড়িতে যদি আপনারা এইভাবে মিষ্টি বানান তো কেমন হয়েছে তা একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মিনি রসগোল্লা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।